নিজেদের ত্রুটিটা কিন্তু স্বীকার করা উচিত। কারণ এই যে 60,000 কাগজপত্র মানুষের জন্য যে কাগজপত্র ইস্যু হয়েছে, সেই কাগজপত্রগুলির ভিত্তি অনেক ক্ষেত্রেই সঠিক নয় বলে আমরাও জানি, ইটালিয়ানরাও সেটাকে পয়েন্ট আউট করেছে এবং তারা আমাদেরকে যেটা বলেছে তারা এগুলো সব চেক আপ না করে দিতে পারবে না। আমাদের এটা দুঃখজনক হলেও সত্য যে আমাদের কাগজপত্রের জেনুইনিটি নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে কিন্তু সন্দেহ প্রকাশ করা হয় এবং তাদের সন্দেহ অমূলক নয়, এটা আমরা জানি। আমাদের ত্রুটি আমাদেরকে স্বীকার করে নিতে হবে। তারা যেটা করবে সেটা হলো যে যে কাজের জন্য তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছে আসলে সেখানে সেই কাজ আছে কিনা। দুর্নীতি কিন্তু শুধু আমাদের দেশে নয়, দুর্নীতি কিন্তু ইটালিতেও আছে, আর পৃথিবীর সব দেশেই কম বেশি আছে। তো কাজেই তারা দেখতে যাচ্ছে যে তাদের দেশেও কোনো দুর্নীতি এখানে হয়েছে কিনা এবং সেটা তারা চেক আপ করে দেখে তারপরে তারা অ্যালাউ করবে। একটা বিষয় যেটা সেটা হলো যে আমি আমার পুরো সহানুভূতি আছে যারা সাফার করছেন এবং তাদের মধ্যে আমি নিশ্চিন্ত যে অনেক জেনুইন মানুষ আছে। কিন্তু যেটা হয়, জেনুইনের সাথে যখন আপনার ইনজেনুইন লোকজন যখন এসে যায় তখন সবগুলিকে চেক আপ করতে হয় এবং তখন কিন্তু আসলে যারা প্রকৃত এখানে পাওয়ার যোগ্য তারাও সাফার করেন। এটাই কিন্তু নিয়ম, আনফর্চুনেটলি এটাই নিয়ম এবং সেটাই ঘটছে এখানে। তারা তাদের দেশে দুর্নীতি হয়েছে কিনা এবং যেখানে চাকরি দেওয়া হয়েছে বলে কাগজ ইস্যু হয়েছে আসলেই সেখানে ওই পরিমাণ চাকরি আছে কিনা এটা তারা পরীক্ষা করছেন। এটা আমরা তো তাদেরকে বাধা দিতে পারি না, এটা তাদের অধিকার আছে এটা করার মতো। পুরো সিম্পেথি সহ আমি একটা কথা বলছি, সেটা হলো যে আসলে এখানে তারা আন্দোলন করুন, তারা ডেসপারেট হয়েই করছেন আমি বুঝতে পারছি, কিন্তু এর মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান কিন্তু আসলেই ইটালিয়ানদের হাতেই এবং আমরা তাদেরকে অবিরাম চাপ দিয়ে যাচ্ছি যে তাড়াতাড়ি করে।